3 দিনের বিজ্ঞান মেলা রহস্যজনকভাবে দুদিনেই শেষ। রাঙামাটিতে প্রশ্নের ঝড়। রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, কৌতূহল ও নানা গুঞ্জন। ঘোষণায় ছিল 3 দিনব্যাপী আয়োজন। ব্যানার ফেস্টুনেও স্পষ্টভাবে লেখা ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। অথচ উদ্বোধনের মাত্র একদিন পরই তড়িঘড়ি করে সম্পন্ন করা হল পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। গত 15 মে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের তত্ত্বাবধানে এবং রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিমনেশিয়াম হলরুমে 30টি স্কুলের অংশগ্রহণে জমকালোভাবে এ মেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা এটিকে 3 দিনব্যাপী আয়োজন হিসেবে প্রচার করলেও রহস্যজনকভাবে 16 মে বিকেলেই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন ঘটেছিল যে নির্ধারিত সময়ের একদিন আগেই পুরো আয়োজন গুটিয়ে ফেলতে হলো? সংশ্লিষ্টদের সাথে কথা বলেও মেলেনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা। কেউ বলছেন সব কার্যক্রম শেষ হয়ে গেছে, আবার কেউ বিষয়টি এড়িয়ে গেছেন রহস্যজনক নীরবতায়। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সমাপনী অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। অনেকের ধারণা, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করেই আয়োজনটি দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। প্রশ্ন উঠেছে, আগে থেকেই কি সমাপনী এগিয়ে আনার পরিকল্পনা ছিল, নাকি শেষ মুহূর্তে এসেছে কোনো বিশেষ নির্দেশ? স্থানীয়দের ভাষ্য, বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ আয়োজনকে এভাবে নির্ধারিত সময়ের আগেই শেষ করায় মেলার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থীও আক্ষেপ প্রকাশ করে বলেছে, 3 দিনের কথা বলে 2 দিনেই শেষ করে দেওয়ায় আমরা পুরো আয়োজন উপভোগ করার সুযোগ পাইনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ এটিকে পরিকল্পনার দুর্বলতা বলছেন, আবার কেউ দেখছেন অদৃশ্য চাপ কিংবা ভিআইপি কেন্দ্রিক তড়িঘড়ি সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে রাঙামাটির জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এখন বিজ্ঞান চর্চার চেয়ে বেশি আলোচনায় রহস্যজনক সমাপ্তি নিয়েই। আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।